नमस्कार बंधुरा आमी श्यामली किचेन उइथ ভিলেজ ফুডে आज একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। আজকে আমি রান্না করব কচু আর ইলিশ মাছের রেসিপি। দেখুন, তার জন্য আমি একটা বড় সাইজের কচু নিয়েছি আর নিয়েছি এখানে একটা ইলিশ মাছ। এটা দিয়েই রান্না করব। আপনারা অনেক কিছু দিয়ে ইলিশ মাছ খেয়ে থাকেন, সর্ষে ইলিশ, ইলিশ মাছের ভাপা, ওল দিয়েও কিন্তু ইলিশ মাছ ভালো লাগে, তেমনি কচু দিয়েও কিন্তু ইলিশ মাছ ভালো লাগে। চলুন তাহলে আগে কচুটা কেটে নিই। বন্ধুরা, এই কচুর মুখের দিকটা কিন্তু রাখতে হবে পুঁতে দেওয়ার জন্য, তারপরে কচুটাকে কেটে নেব। মুখে দেখুন গোল গোল চাকচাক রয়েছে, এরকম গোল গোল চাকচাক দেখেই কিন্তু রাখতে হবে, তাহলে আবার এটা থেকে নতুন কচু হবে। বাহ, কত সুন্দর কচু দেখ। কচুর পেছনের অংশটা কিন্তু খুব বেশি করে ফেলতে হবে, যতক্ষণ ডাঁড় থাকবে ততক্ষণ কিন্তু কাটতে হবে, নাহলে গাল চুলকাবে। এরকম করে ছোট ছোট করে সাইজ করে কেটে নিচ্ছি। যে কচু কাটতে গেলে এরকম চচ্চড় করে ফেটে যাবে, সেই কচু কিন্তু খুবই সুন্দর হবে এবং খুব ভালো গলবে। বন্ধুরা, অর্ধেকটা পরিমাণে কচু কেটে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন কেটে নেবেন। আমার এতটুকুই লাগবে, আর অর্ধেকটা রেখে দেবো। এবার ইলিশ মাছটা খুব ভালো করে কেটে নিচ্ছি। এবার মাছটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, বিড়ালগুলো খাওয়ার জন্য কি আরম্ভ হয়েছে। বন্ধুরা, উনুনটা ধরিয়ে দিয়েছি। উনুনে আমি এখানে মাছ ভাজবো বলে মাছে হলুদ লবণ সব মাখিয়ে রেখেছি। কচু রান্নার জন্য বিশেষ কোনো মশলার দরকার নেই, একটাই শুধু ভাজা মশলা তৈরি করব। এখানে আছে দেখুন, কিছুটা পরিমাণে ধনে, কিছুটা পরিমাণে জিরে মরিচ আর গরম মশলা, দুটো এলাচ। এটাই আমি ভেজে গুঁড়ো মশলা তৈরি করে নেব। হালকা আছে মশলাটা ভেজে নেব। আছে, এবার শিলের উপরে নামিয়ে নেব। কড়াটা উনুনে চাপিয়ে দিলাম। মাছ ভাজার জন্য আমি সাদা তেল দেব। সাদা তেলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার ইলিশ মাছটা ভেজে নেব। ইলিশ মাছের সঙ্গে সঙ্গে বাড়িতে কয়েকটা মাছের মাথা ছিল, মাথাটাও দিয়ে দেব। আগে মাথাগুলোকে ভেজে নিই। বন্ধুরা, আমাদের সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিচ্ছি। ইলিশ মাছের পিসগুলো দেখুন কি সুন্দর। মাছ ভাজার যথেষ্ট পরিমাণে তেল কড়ার মধ্যে রয়েছে, আর কোনো তেল দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেব ফোড়নে কালো জিরে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এখানে রয়েছে একটু আদা বাটাটা দিয়ে দেব। দেব লবণ আর হলুদ দিয়ে এবার কচুটাকে ঢেলে দেবো, দিয়ে 10 মিনিট ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। বন্ধুরা, মশলার সঙ্গে কচু প্রায় 10 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। কচুর মধ্যে লবণ হলুদ ঢুকে গেছে ভালো করে। এবার আমি পাশ থেকে গরম জলটা ঢেলে দিচ্ছি। ভেজে রাখা ধনে, জিরে আর গরম মশলার এলাচ সুন্দর করে ভেজে নিচ্ছি ভাজা মশলাটাকে। ভাজা মশলার সেন্টটা খুব সুন্দর।
বন্ধুরা, কচুর ঝোল টকবক করে ফুটছে, এর মধ্যে আমি সমস্ত মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো আগে দিয়ে দিই। বন্ধুরা দেখুন, আমাদের প্রায় আধ ঘন্টা ধরে কচু রান্না হয়ে গেছে। কচুটা কিরকম গলে গেছে দেখুন। এই যে একটা কচু তুলে দেখাই, দেখুন কত সুন্দর গলে গেছে। কচুতে একটু অল্প সামান্য ঝোল রাখবো। এইবার আমি যে ভাজা মশলাটা শিলে বেটে রেখেছি, সেই ভাজা মশলাটা তুলে কচুর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা একটু জল দিয়েই বেটেছি। বন্ধুরা, কচু আর ইলিশ মাছের ঝোল আমাদের রেডি। দেখুন, এইটুকু ঝোল আমরা রেখে দেবো। আপনারা যতটুকুনি পরিমাণে ঝোল খেতে পছন্দ করেন ততটুকুনি পরিমাণে রাখবেন। এবার কচুর তরকারিটা নামিয়ে দিচ্ছি। নামিয়ে আগে থালার করে রেখে নিই। বাহ, কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন, এক কড়া কচুর তরকারি হয়ে গেছে। এবার কচুটা ঠান্ডা করতে দিয়েছি, একটু খেয়ে দেখি। দেখুন, পুরো মোমের মতো গলে গেছে। এত সুন্দর কচু, আমার বাপের বাড়ি চাঁদপাড়া থেকে কচু নিয়ে আসা হয়েছে। কচুর ঝোল ইলিশ মাছ দিয়ে দুর্দান্ত টেস্ট। বন্ধুরা, বাড়িতেও কিন্তু আপনারা এরকম করে ওল দিয়ে, কচু দিয়ে, ইলিশ মাছ দিয়ে রান্না করে খাবেন। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। আমার আজকের কচু দিয়ে ইলিশ মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই গরমে কচু রান্না করেছি, কিন্তু কোনো মশলা দেইনি। কম মশলায় এরকম কচুর তরকারি রান্না খুবই সুন্দর হয়। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরনো বন্ধুরা পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখবেন চ্যানেলটিকে ফলো করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা। নতুন